না সুমন অলস কোথায় যে সুমন গ্যাস বয়ে বয়ে নিয়ে যাচ্ছে, সুমনকে অলস বলছিস তো না? রান্না স্টার্ট করে দিয়েছে সাত্বিক। গাইস গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বেঞ্জেরি। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমাদের মানে কলেজের ইন্টারনাল এক্সাম চলছে, ইন্টারনালের লাস্ট এক্সাম আজকে। তো সকালবেলা আমরা পড়ছিলাম, বাট সাত্বিক এসে আমাদের রুমে চলে এসেছে, এসে আর পড়তে দেয়নি আমাদেরকে। এই দেখো এসে নাচছে মোয়ে মোয়ে। এক্সামে কিছু হবে না আজকে যে এক্সাম তার কোনো এ নেই গো, ঠিক আছে? আমাদেরকে এসে পড়তে দেয়নি, বলছে চল ঘুরতে যাবো, চা খেতে যাবো। তো বলছে চল আজ চিকেন টিকেন বানাবো। ভাবলাম ঠিক আছে চল তাহলে যাওয়া যাক। যত পড়বে তার তত টেনশন। আমি পড়িনি, আমার কোনো চিন্তা নেই, বিন্দাস। এই যে সাত্বিক ফর্দ লিখতে বসে গেছে কি কি লাগবে চিকেন বানাতে গেলে। লেবু 2টা, আর মাংস 500। তোর হয়ে গেছে 650 বাজেট। কত কত কি লিখেছিস? লেবু, আদা, পেঁয়াজ 9 জন খাবে অনুযায়ী চিকেন বানানো। তো এখন আমরা সবাই বেরিয়েছি। আমাদের আজকে লাস্ট পরীক্ষা। হ্যাঁ লাস্ট পরীক্ষা আছে, 2টো পরীক্ষা আছে। ইন্টারনাল আমাদের শেষ হয়ে গেল, আজকেরটা হয়ে গেলে শেষ হয়ে যাবে। কেমন হয়েছে সেটা বড় কথা নেই, তবে আজকে লাস্ট, এটা বড় কথা। কেমন হয়েছে সেটা বলে দে। কেমন হয়েছে? ভালো হয়েছে। হ্যাঁ গড়ে 17-18 করে প্রত্যেকটা সাবজেক্টে আসবে। হ্যাঁ, আর আগের দিনের মানে আমাদের সেকেন্ড ডেতে যে টেস্টগুলো ছিল তার লাস্ট পরীক্ষাটা সব থেকে ভালো দিয়েছে সাত্বিক। ওটাতে বলছে ও মানে হাইয়েস্ট হবে। ওটা 20 হয়ে যেতে পারে। কি ফার্মাকোলজি ছিল না ওটা? ফার্মাকোলজিতে 20 হয়ে যাবে। ফার্মাকোলজি সাত্বিক 20 পাবে বলছে। ওটাই পড়েছি ভালো করে। আর বাকি আজকে যে পরীক্ষা, আজকেরটা মোটামুটি সাত্বিকের প্রিপারেশন কিরকম? আজকে প্রিপারেশন ভালো। হ্যাঁ আজকে ও নিজে পড়ে নিয়ে আমার রুমে এসে আমাকে আর পড়তে দেয়নি সকালবেলা, ঠিক আছে? 15-16 করে হয়ে যাবে। তাহলে নিজে পড়ে নিয়ে এসে আমাকে রুমে পড়তে দেয়নি, বলছে চল বাজারে যাবো, চা খেতে যাবো। হ্যাঁ ঠিক আছে চল। ঠিক আছে আজকের এগুলো বলে দিলাম, যদি কোনোদিন ভগে আমাদের মার্কশিট ওঠে বা ফোরামের সব কিছু পিক আপলোড হয়, সেদিনকে দেখাবো গড়ে 3-4 করে। আর আমাদের সাথে অরূপ যাচ্ছে, অরূপ পেছনে আছে ফোনে ব্যস্ত। অরূপ আর পড়তে যাচ্ছে ও। আর সুমন আসছে, সুমনের হোস্টেলের পাশ দিয়ে আমরা যাবো। তো সুমনও যাবে আমাদের সাথে। দেখো সুমন চলে এসছে আমাদের সাথে। আর সুমন পড়ছিলিস নাকি সকালবেলা উঠে? হ্যাঁ আমি পড়ছিলাম। তো বল সকাল থেকে পড়ছিলাম, খাট থেকে 2বার পড়ে গেছি। হ্যাঁ আমি সুমনকে যখন ফোন করলাম তখন পড়ছিলিস তাই তো? হ্যাঁ আমি বললাম বেরোবি, খাট থেকেই পড়ে গেছি। আচ্ছা আমি এখন কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি চা খেতে। আর সুমন আজকে বলছিল চিকেনও খাবে, তো সাত্বিক আজকে চিকেন বানাবে। আজ আমরা অনেকজন মিলেই খাচ্ছি, মানে সাত্বিক, আমি, সুমন, অরূপ, সৌগত সবাই মিলে আজকে খাবো। সাত্বিক বানাবে, সাত্বিকের জন্য আমাদের অনেকটাই মানে হেল্প হয়ে যায় আর কি। সাত্বিককে শুধু সুমন আগের দিন বলেছিল যে চিকেন খাবো। আর সাত্বিকের একটা ভাই আসছে, সাত্বিক বলছিল। আর পার্টিতে তো ওর দেওয়ার কথা, ভাই না থাক না, বন্ধু চিকেন বানানোর যে প্ল্যানিংটা ওটা কী করে হলো সাত্বিক? ও আজকের আমার ভাই আসছে, ভাইয়ের পরীক্ষা আছে কালকে সল্টলেক সেক্টর 5-এ। তো মেসো বলছে যা তুই তোর ভাই সাথে। ঠিক আছে। তোর মাসির ছেলে? হ্যাঁ মাসির ছেলে। আচ্ছা ওর মাসির ছেলে আসছে আর কি, ওই জন্য তো ও আজকে আমার কাছে থাকবে রাতে। ওই জন্য সাত্বিক ওর ভাইকে চিকেন রান্না করে খাওয়াবে। আর আমাদেরকে সাত্বিক কোনোদিন নর্মালি চিকেন খাওয়ালে বলে না এই হচ্ছে ওই হচ্ছে বানাবো, অনেক প্রবলেম, গ্যাস নেই এ নেই। হ্যাঁ আর এখন যেই ভাই আছে সাত্বিক চিকেন বানাতে স্টার্ট করে দিয়েছে। আগের ব্লগে খাইয়েছি যে তুই নিজে বললি। আগের ব্লগ সে মানে কতদিন আগে আপনারা দেখেছেন, মানে 5-6 মাস আগে। তারপরে 2বার বানিয়েছি আনিসের ব্লগ আছে, মানে ওগুলো একই মানে টপিক হয়ে যাবে বলে নেয়। তো এখন আমরা আপাতত কোথায় যাচ্ছি? বাজারে। আর বাজারে যাওয়ার আগে আমরা চা খাবো, মানে সকালে কিছু খাইনি আমরা, তো চাটা খেয়ে নিই তারপর বাজারে যাবো। আমি বহুদিন ধরে দেখছি আপনারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে না। আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ারও করবেন। 4টে চা বল। নে এবার রেটা আমাদের এখানে নয়, সব জায়গায় প্রচুর পরিমাণে গরম পড়েছে। আগের দিনে প্রায় 37 না 38 ডিগ্রি সেলসিয়াস ছিল এখানে। আজকে 39। আজকে 39? হ্যাঁ আজকেও গরম। আর হচ্ছে এই গরমের মধ্যে তাও সকালবেলা চা খেতে হয় বলে খাচ্ছি, নাহলে সকালবেলা একটু অন্য কিছু খাওয়া হচ্ছিল, লস্যি বা চাই খেলাম আর কি।
সুমনকে চাটা খাইনি, খাওয়ানোর বয়সে আমি গেলে আমাকে খাওয়া খাবে পরে, এইভাবে সুমনকে চাটা খাইনি। তো সুমন একদিন সুমন খাওয়া না, সুমনকে খাওয়াতেই হবে। কি সুমন, হ্যাঁ কি না? এটা কত? এটা 60 আর এটা 50। এটাই নে। ডাব বিশেষজ্ঞ, ডাব বিশেষজ্ঞ। সুমন ডাব বিশেষজ্ঞ, ডাব বিশেষজ্ঞ সুমন ডাব চয়েস করছে, খাবে খাবে। আগের হোলিতে মনে আছে ডাব পাইনি হলে অরূপ কি কীর্তি করেছিল, তো এখন ও ডাব দেখে দাও, ফাইনালি ও ডাব খাচ্ছে। সকাল সকাল চা খাওয়ার পরেই ডাব খাচ্ছে, বলছি খাস না তাও খাচ্ছে। এগুলো কেনে করে তো চাটা খেয়ে নেওয়ার পর এবার আমরা বেরিয়ে পড়েছি বাজারের জন্য। তো আমাদের বাজারটা হচ্ছে সামনেই, এর আগেও আমি দেখিয়েছি তোমাদের। ওই বাজারে গেলে আমরা একবারেই সমস্ত কিছু পেয়ে যাবো, সবজি, তারপরে মুদির বাজার, তারপরে মাংস, মাছও পাওয়া যায়। মাছ আর খাদ্য কোনোদিন খেয়েছিস? হ্যাঁ, মাছ তো কালকেই তো কিনলাম। ওখান থেকে কিনেছিস না? হ্যাঁ, বাজার থেকেই কিনেছি, কাল কিনেছি, আরও আগেও কিনেছি অনেকবার, 4-5 বার। আমি মাছ কেনার সময় আমি একবার আসিনি, নর্মালি যখন মাংস হয় তখনই আসি। সুমন যাচ্ছে ওপরে ওর লন্ড্রির দোকানে কাপড় দেওয়ার জন্যে। তো মার্কেটে আমরা ঢুকে পড়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এদিকে সবজি, আলু, আর জুড়ে হয়েছে চিকেনের দোকান। চিকেনের আজকে আমাদের এখানে রেট যাচ্ছে 220 টাকা করে। চিকেনের আজকে আমাদের এখানে রেট যাচ্ছে 220 টাকা করে কাটা। টোটাল 500 টাকার মানে 2 কেজির একটু বেশি, 2 কেজি 250 প্রাইস এরকম। হ্যাঁ, 2 কেজি বা 250, 400, 300 এরকম চাই হবে, ওরা হিসাব করিনি। আর তোমরা দেখতে পাচ্ছ অরূপ আর সুমন নেই, ওরা অ্যাকচুয়ালি সেই লন্ড্রির দোকানে ঢুকেছিল, তো ওরা ওখানে কাজ আছে ওদের, ওরা করে তারপর আসছে। দশজন। কত নিচ্ছিস? 2.5 কিলো। ওই 500 টাকা হবে ওগুলো। 2.5 কিলো হবে না? 2.5 কিলো? 2.5 কিলো হবে না। হ্যাঁ, 2.5 কিলো হবে না রে। হচ্ছে এখানে 472 গ্রাম নেই দিয়েছি। ও 2 কিলো 472 হয়েছে। ও 2 কিলো 472ই হয়ে গেছে। ঠিক আছে এটাই থাক। তাহলে ওটাই দাও। 2 কেজি 400-র মতো হয়েছে, আর মেটে নিয়ে নিচ্ছি কিছুটা। কিছুটা মেটে নিলে এই যে এরা চলে এসেছে। তুই এতক্ষণ কি করছিস? হ্যাঁ, এতক্ষণ কি ওয়েট হলো? আরে ও প্রবলেম হচ্ছে। তুই শেখালি কিরম ভাবে কাজতে হবে? 40 টাকা। 2 কিলো হ্যাঁ? 400 540 টাকা। আমরা এই যে এক্সট্রা মেটে নিচ্ছি আমরা সুমনের জন্য। সুমন হচ্ছে বিশাল মেটে খায়। তুই ওরা খাস না? আমিও খাই। সুমন রান্না করবে আজকে। সুমন রান্না করবি তো? তুই রান্না করবি তো? হ্যাঁ, যদি খেতে পারি। খেতে পারবো তো আমরা? খেতে পারবো? রান বাচ্চাগুলো ফেলে দিতে হবে, আর এটা একটু দিলেই হয়ে যাবে। কাজিমা ভালো আছে তো? কি বলছে? তো চিকেন আমাদের নেওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি মুদিখানার দোকানে। ঠিক এতক্ষণ ধরে মানে টাইম লাগিয়ে আমার রুমে যে ফর্দটা লিখেছিল না, সেটাই আমার রুমে ফেলে রেখে পালিয়ে এসছে। আর আমি ভিডিও করেছিলাম বলে সেখান থেকে স্ক্রিনশট নিয়ে সাত্বিক পেলো লাস্টে, না হলে এখন আবার সেই অমিতকে ফোন করতে হতো। অমিতকে ফোন তো মনে থাকতো, কিছু কিছু হয়তো এক একটা আলি দুটো কাশ্মীরি লঙ্কা দাও। কাশ্মীর লঙ্কা 10 টাকা দামের 25 টাকা দাম। 10 টাকা দাম। 5 টাকা নেই? তাহলে আমার কোম্পানির সাথে কথা বলতে হবে। বল না। আরে না, ও বলার মতো না। মিট মশলা প্যাকেট দুটো। 4টে। মিট মশলা নিয়েছে আর কাশ্মীরি মির্চ আর তেল 250 দাও। আর রসুন আলাদা আলাদা করে নেয়নি, ওই পেস্টে নিয়ে নিয়েছি যে পেস্টগুলো পাওয়া যায়। এই তেলে হয়ে যাবে? শুকনো লঙ্কা দাও। এই তেলে হয়ে যাবে? হ্যাঁ, হ্যাঁ, আরও তেল আছে নাকি মানে? ওর কাছে হয়তো কিছু আছে। আচ্ছা, ওখানে কিছুটা তেল আছে বলছি সাত্বিক। তেজপাতা একটা প্যাকেট দাও। এই যে সাত্বিক এটা দেখে দেখে বলছে তেজপাতা। আর কি বাকি রইল? হয়ে গেছে। 15 টাকা, 20, 35, 55, 60, 95 টাকা। অনলাইনে এখানে দেখো পানও বিক্রি হচ্ছে মার্কেটে। খাবি?
পান ভালো লাগে, মাঝে সাঝে ভালো লাগে। মুখে সব নষ্ট করে না। এবার এসছি আমরা আলু পেঁয়াজ এইসব কিনতে। কোনটা? 20 টাকা কেজি বলছে, কত মতো নিবি? এগুলো কি আলু? 500। এগুলো কি আলু? কোকরাজ আলু বলে, কোকরাজ আলু। শুকাই আলু, কোকরাজ আলু, কোকরাজ। কোকরাজ। কত করে কেজি এগুলো? 20 টাকা কিলো। আচ্ছা, আর এটা ওটাও 20 টাকা কিলো। দুটোই সেম দাম। রসুন নিবি না তো? আলু নিতে, আলু কত নিচ্ছিস? চাপা 1 কেজি 500 হয়ে যাবে, এটা 500 হয়ে বেশি। একটা ছোট মানুষ একটা আলু মিষ্টি একটু মেরে দাও না দাদা। 500 আলু আর 500 মতো পেঁয়াজ, 2.5 কেজি চিকেন, তাই তো? একই দাম। ধনে পাতা ধনে পাতা অল্প করে নিয়ে নে। 8 টাকা। কত টাকা আটি এগুলো? 8 টাকা করে 5 টাকা। সুমন বার্গেনিং করছে। 5 টাকা আটি একদম। কত হলো আমার? 20 টাকা। এখন সমস্ত কেনাকাটা রেডি আপাতত রাতের জন্য। হ্যাঁ। এবার যদি কিছু লাগে ও ওখান থেকে হয়ে যাবে। মোটামুটি যেগুলো মেন লাগে ওগুলো কমপ্লিট হয়ে গেছে। আমাদের মানে এখন আমরা বাজার করে নিয়েছি, এবার আমাদের 1টা থেকে পরীক্ষা, 1টা থেকে 4টে, তো তারপরে 4টের পর থেকে মানে রান্না শুরু হবে। 1টা থেকে 4টে পর্যন্ত টানা নয়, 2 ঘন্টা এক্সাম আছে, মাঝখানে 1 ঘন্টা মাঝে ব্রেক 1 ঘন্টা আছে। break আছে। মানে একটা সিটি ক্লাস টেস্ট ইন্টারনাল টাইপের। মানে অ্যাকচুয়াল রান্নাটা আমাদের মানে 4টের পর থেকে হবে, 4টের পরে ডিনারের খাবারটা হবে আর কি। তো তখন সবজি টবজি কিনে আমরা রুমে চলে এসেছিলাম, আর চিকেন টিকেন ওগুলো যেহেতু মানে বিকেলবেলা রান্না করবো সেই জন্য ওগুলোকে মানে ফ্রিজে রেখে দেওয়া হয়েছে, সাত্বিকের যে রুম ওনার আছে তার ফ্রিজে। এখন আমরা সবাই রেডি হয়ে পড়েছি, আমি আর অরূপ। আজকের পরীক্ষাটা দিয়ে দিই, আজকে লাস্ট এক্সাম। রেডি হয়ে গেছে, জলদি চল। আমাদের টপার আমাদের জন্য ছাতা নিয়ে রেডি হয়ে আছে, ওয়েট করছিল। কি সাত্বিক আমাদের কাছে দেখাবি তো পরীক্ষায়? আরে নিজে পারবো না রে, আমাদেরকে দেখাবি না? নিজে পারি না রে। এই দেখো কলেজে এসে আমরা প্যাঁচা দেখতে পেয়েছি। তো আমাদের একটা এক্সাম কমপ্লিট হয়েছে, তো আর একটা বাকি, মাঝে গ্যাপে আমরা বেরিয়ে এসেছি। আমি, সুমন আর এদিকে অরূপ আছে। ভালোই গরম আর পরীক্ষা মোটামুটি ঠিকঠাকই গেছে, এটা কালকের থেকে ভালো হয়েছে। তোর কিরকম গেছে? আটা ঠিকঠাক গেছে, পাস করে যাবো হয়তো। পরীক্ষা দিয়ে বেরিয়েছে আমরা কি সুন্দর একটা পেঁচাকে দেখতে পেলাম, তোমরা দেখলে একটু এক্ষুনি ভিডিওতে। ওটা আমরা দেখতে পাইনি, ও সাত্বিক একটু আগে পেপার জমা করে পালিয়ে গেছে। কোথায় ওর কি কাজ ছিল, পালিয়ে গেছে। এই যে সাত্বিককে আমরা পেয়ে গেছি, সাত্বিক চলে এসছে আমাদের কাছে। কোথায় গিয়েছিলি? ওই খেতে গিয়েছিলাম রে, সকাল আচ্ছা, সকাল থেকে কিছু খাইনি, তাই জন্য খেতে চলে গেছি। অন্যদিন টিফিন খেয়ে আসি, আজকে কিছু খেয়ে আসি, ওই জন্য খেতে চলে গেছি। জলসা কি রে ফোয়ারা। আজ তুই খেতে যাবি বলে কি আগে পেপার দিয়ে দিলি? খেতে যাবি বলে মানে সব হয়ে গেছে, তাই তো? সবগুলো লিখেছি, এই প্রথম আমার ক্লাস টেস্টে যেগুলো সবগুলো অ্যানসার করেছি। কত পাবো জানি না, টাচ করেছি আমি। ও আমি জানি তুই হাইস্ট হবি। এগুলো কি? এগুলো ওই যে। তো এইবার এক্সাম শেষ, সবাই আমরা বেরিয়ে গেছি, সবার খুব মানে মুখ দেখে বুঝতে হচ্ছে সবার এক্সাম খুব ভালোই গেছে। ভালো গেছে, মোটামুটি গেছে, কিন্তু বড় কথা এক্সাম শেষ, চাপ নেই। আর এক্সাম শেষ, তো 10 পাওয়া কি 0 পাওয়া কথা নয়। সব থেকে ভালো কথা যে আজকের মতো আমাদের মানে ইন্টারনাল এক্সাম শেষ, ওটাই হচ্ছে মজা। সুমন তুমি কিছু বলবে? না, তো ফাটাফাটি হয়েছে পরীক্ষা, তো আমি একটু দেখ কিছু বলবে? হ্যাঁ, প্রথম কথা আমি বললাম। চুলটা আগে ঠিক করি তোমার ভিডিওতে। এবার বলছি যে ভালো হয়েছে, কিন্তু আমার দুঃখ লাগছে বন্ধুদের হেল্প করতে পারিনি। তো একটা কথা বলবো আমি, ওটাই যে 0 পাই, 2 পাই, 4 পাই, নিজের যোগ্যতায় পাই, কারোর 5 এটা পাই না একদম। তো কলেজ থেকে এসে চান টান করে আমরা রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়েছি আমরা অমিতের রুমে। অমিতের রুম আমাদের যেমন অ্যাকচুয়ালি যে গ্যাসে রান্না হবে, গ্যাসটা অমিতের রুমে আছে, সেখান থেকে নিয়ে আসতে হবে। গ্যাস কেন না, যাতে আমরা প্রত্যেকদিন গিয়ে রান্না করে খাবো বলে। সাত্বিক গ্যাস কিনবে, যাতে গ্যাস কিনবে বলেছে পরের মাসে। সাত্বিক গ্যাস কিনলে আমাদের অনেক ভালো, একটু সাত্বিক রান্না করে খাওয়াবে আমাদের। জমিয়ে অমিতের রুমে পৌঁছে গেছি, আর রাস্তায় দেবরানের সাথে দেখা হয়েছিল। দেবরানকে আমরা সাথে করে নিয়ে পালিয়ে এসেছি। দেবরান একটু লেট। দেবরান এতক্ষণ কি করছিলি? আমি একটু এসে গিয়েছিলাম, মানে এটিএমে গিয়েছিলাম টাকা তোলার জন্য। আচ্ছা, ওই জন্য লেট হয়েছে। আজকে পরীক্ষা শেষ হয়ে গেছে, ভাবছিলাম কোথাও ঘুরতে যাব, হ্যাঁ। কিন্তু ঘুরতে যাওয়া হয়নি, কারণ সাত্বিক আমাদের মনে পার্টি দিচ্ছে, বলছিল পার্টি দেবে, কিন্তু আমাদের কাছ থেকে টাকা নিয়েছে 65 টাকা করে। এত সাত্বিক আমার কাছ থেকে 70 টাকা নিয়েছে সাত্বিক। ভাবছিলাম সাত্বিক তোর হবে না। সাত্বিক মনে রাখ, তুই এই টাকার ওসুল তুলবো তোর কাছ থেকে।
সাত্বিক এখন চেঞ্জ হয়ে গেছে, কদিন হলো, আগে সাত্বিক ভালো ছিল, টাকা ফাঁকা নিত না। এই যে অমিতের রুমে মানে গ্যাস ট্যাস নিয়ে যাচ্ছি আমরা। হ্যাঁ না সুমন অলস কোথায়, যে সুমন গ্যাস বয়ে বয়ে নিয়ে যাচ্ছে, সুমনকে অলস বলছিস তো না? বলছে ডিল হয়ে গেছে, আধা রাস্তা সুমন, আধা রাস্তা অরূপ। আচ্ছা তাই? সুমন কিন্তু ভালো আমাকে বলেনি যে তোকে নিয়ে যা, সুমন জানে যে আমি ব্লগ করছি, ওই জন্য সুমন আমাকে কিন্তু ব্লগ করেনি। দেখলে তোমরা একটু আগে সুমন বলছিল যে আমি একা নিয়ে যাচ্ছি, দেখো দেবনারায়ণকে এক্ষুনি বললো যে আমাকে একটু ধর না, আমি পারছি না বলে দেবনারায়ণকে দিয়ে আবার খাটাচ্ছে। দেবনারায়ণে একটা কাঁধে ব্যাগ, ওই সাইডে একটা হাতে ব্যাগ, আর এই হাতে আবার গ্যাস ধরেছে দেবনারায়ণ। কি বলছিস? আরেকটা কথা বলছি, হ্যাঁ আমাদের পার্টি হবে, হ্যাঁ কেউ আবার বলিস না যে আমাদের ডাকি না কেন, হ্যাঁ একটু টাকা শর্ট ছিল তো। পার্টি বলতে হ্যাঁ। শুধু চিকেন খাওয়া দাওয়া ভালো, অন্য কিছু ভেবো না তো। এখন তোমরা দেখতে পাচ্ছ সুমন অর্ধেক রাস্তায় এনে গ্যাসটাকে আমাদেরকে দিয়ে দিয়েছে, এখন আমাদেরকে নিয়ে যেতে হচ্ছে, সুমন হাতে খালি হাতে আসছে। দেখো আবার একটা জিনিস অথচ দেখো দেবুর হাতে এখনো ব্যাগ, দেবুকে দিয়ে খাটে, যে দেবুর হাত থেকে ব্যাগটা একটু নেবে সেটাও হচ্ছে না। আর ঠিক আছে, সুমনের শরীর অসুস্থ, আমি সকাল থেকে কাজ করে করে এত পুরো ঘাম নিচ্ছে, তাই না? পুরো ঘাম একটা নিচ্ছে। জিনিস দেখতে পাচ্ছ, হাত থেকে একটু আমাদের কাজে লেগে পড়েছে, আর এত গরম পড়েছে, একটু গামছা পরে বসে আছে, কিন্তু ভাই গামছাটা একটু উপরে হয়ে গেছে আর কি। তুই কেটে নিয়েছিস, এখন দেখা এদিকে নিয়ে আয়। আরে বলছি শোন না, পেঁয়াজ কাটছিস, বাইরে কাটতে পারছিস তো, চোখে জল পড়ছে। আলু ভাজা হবে ভাই। মেনু কি, মেনু কি? কপল ভিজিয়া যায় নয়নের জলে। কপাল না কপাল? কপল মানে গাল, কপাল ও মানে আচ্ছা, সরি, আমার তো বাংলায়, আমার বাংলায় এত আইডিয়া নেই। আলু আর টমেটো কেটে রেখে দিয়েছে সাত্বিক আগে থেকেই, আর ওদিকে পেঁয়াজ আর ধনেপাতা কুচি কুচি করে কেটে রেখেছে সাত্বিক। সাত্বিক আসলে আমাদেরকে খাটতে দিতে চায় না, আমাদের মানে কম খাটতে দেয় আমাদের। আরো চোখ দিয়ে ধারা বেরিয়ে গেছে। এখন ছাদে চলে এসেছি, ছাদে আমি সুমনকে দেখতে হ্যাঁ, হ্যাঁ, 2 নম্বরে। পাচ্ছি, আছে সবাই আছে ছাদে, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর সাত্বিক এখানে বসে বসে রান্না করছে। আর আমরা মিঠে খাওয়ার জন্য অপেক্ষা করছি, কখন কষা হবে, কখন মিঠে খাবো। রান্না স্টার্ট করে দিয়েছে সাত্বিক। সাত্বিক আবার চেয়ার নিয়ে বসছে। চেয়ার না রে, উঁচুটা লাগবে, উঁচু 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 চাই, গ্যাসটা অনেকটা উঁচুতে বসছে না। এখানে আমাদের আগেও একবার রান্না হয়েছিল, সাত্বিক বানিয়েছিল এখানে। সাত্বিকের সেই কিসের জন্য সাত্বিক পার্টি দিয়েছিল? আমারও জন্য নেই, দেবুর জন্য নেই। এ লবণ আসেনি, লবণ আসেনি। আমি এই যে এখানে অমিত বসে আছে। লবণ আসেনি রে, সব চিকে করে নিয়ে আসছি। কোথায় চিকচিকা কই? চিকচিকা কোথায়? আমি কি করে? নিচে আছে, করে দাও, নিচে আছে। আচ্ছা নিচে আছে, যা যা যা, না না যা না। এই যে বলছে নিয়ে ছুটতে হতো। লঙ্কা কম দিবি। লঙ্কা 1 প্যাকেট মারছি রে। তুই গুঁড়ো লঙ্কা দিবি না সাত্বিক? দিয়েছি তো ওখানে, এতগুলো যে শুকনো লঙ্কা দিলি, সব দেবো। আমি বলি শোন, কি যদি লঙ্কা মানে যদি ঝাল বেশি হয় মাংসে, আমি সাত্বিকের কাছে রিফান্ড চাইবো, আমি খাবো না। সকালবেলা উঠে সাত্বিকের কথা মনে পড়বে। যখন যখন চেম্বারে যাবে জল খাই রে। হ্যাঁ সুমন, মানে মাংস খারাপ হলে বা ঝাল হলে টাকা রিফান্ড। তেল বেশি, হ্যাঁ টাকা রিফান্ড আমাদের। তো হ্যাঁ রিফান্ড পলিসি আনন্দ। এটা হচ্ছে হলুদ সানরাইজ লঙ্কা, আর এভারেস্টের আছে কাশ্মীরি লঙ্কা যেটা কালার, সেই তিনটে মিক্সড আছে। এটা দিলে একটু ভিজে রেখেছিলাম আগে থেকে, আধা ঘন্টা আগে থেকে ভিজে রেখে দিয়েছিলাম। তো এটা দিলে একটু ভালো হয় কারিটা, পেস্টটা দিলে নর্মালি ঢালার থেকে, শুকনো দেওয়ার থেকে, তাই জন্য এটা করে রাখা আর কি। জিঞ্জার গার্লিক পেস্ট এটা এর মধ্যেই আছে না? হ্যাঁ, ওই তোর রসুন আর আদা পেস্ট এর মধ্যেই আছে। রসুন আর আদা পেস্ট আমরা দিইনি, ওটা এইখানে দিতে হবে। আচ্ছা তো আদা রসুনের পেস্ট তো আমাদের এখানে পেস্ট পাওয়া যায়, আর এখানে সিল নোড়া নেই, তাই জন্য এখানে পেস্ট করা একটু প্রবলেম, তাই জন্য আদা রসুনের পেস্ট কিনে এনে এইটা মেরে দিচ্ছি এখন। মানে হোস্টেল লাইফে মানে গোটা ইউজ করা প্রচুর টাফ। টাপ, কারণ এখানে সিল নোড়া টোড়া থাকে না, আর আমরা পারিও না সেটা, ওটা মার দ্বারাই সম্ভব। আর এখানে মাংস ধুয়ে রাখা হয়েছে, মাংস আমাদের ধুয়ে দিয়েছে দেবু। দেবু হচ্ছে আমার রান্নার রাইট হ্যান্ড, আর আমি হচ্ছে লেফট হ্যান্ড। মশলাটা কষা হয়ে যাওয়ার পর সাত্বিক টমেটো ঢেলে দিল। আমি দিয়ে দেবো, আমাদের সুমন সাত্বিককে হেল্প করছে। এখানে মশলা কষা প্রায় হয়ে গেছে, এবার চিকেনটা অ্যাড করে দেবে সাত্বিক, তাই তো সাত্বিক? আলু দেবো। আচ্ছা
এবার হচ্ছে চিকেনটা অ্যাড করছি। মেটেগুলো এর মধ্যেই আছে না? ফ্রিজে রাখছো তো কেমন হয়ে গেছে? তো পসিবল ধরি আমাদের পরীক্ষা দিয়ে বেরিয়েছে 4টের সময়, তো 4টের সময় বেরিয়ে বাজার করাও অনেক ঝামেলা ছিল, সেই জন্য আমরা সকালবেলা বাজারটা করে নিয়েছিলাম। ফ্রিজে রাখছিল না, পুরো মাংসগুলো ধুয়ে দেওয়া হয়েছে, কোনো ব্লাড রাখা হয়নি, পুরো ভালো করে ধোয়া হয়েছে, দেবু ভালো করে ধুয়েছে মাংসটাকে, পরিষ্কার হয়ে গেছে। অনেকবার ধরে ধুয়েছে, এরকম ব্লাড রাখেনি ও। আলু কখন পড়বে সাত্বিক? মাংস কষা হলে আলু দেয় রে, ওটা মাছের ঝোল টোল যখন নর্মালি হয় তখন হচ্ছে তোর আলুটা আগে দিয়ে ফুটে দিতে হয়, লাস্টে মাছটা যাতে মাছটা বেশি ফোটালে আবার ভেঙে যাবে, ওই জন্য মাছটা লাস্টে দিতে হয়, ওগুলো আগে সিদ্ধ করতে হয়, কিন্তু মাংসের ক্ষেত্রে আলাদা। মাংস মানে এটা কষবে আবার কষবে আবার ফুটবেও, ওই জন্য মাংসের ক্ষেত্রে নিয়মটা আলাদা। মানে একটু মাংসটা কষা হয়ে যাবে, তারপর আলু অ্যাড করতে, ব্রয়লার মাংস প্রথমে জল ছাড়বে, ওই জন্য মাংসকে আগে ভালো করে কষতে হয়, তারপরে আলু অ্যাড করতে। তারপরে আলু করতে, তারপরে আবার জল দিয়ে ওকে ফোটাতে হবে। আর এখানে সুমন ওয়েট করে আছে, মানে একটু হলেই মানে চেকে দেখবে আর কি। সে সুমন প্রতিবারই যেখানেই যাক ওই মাংস একটু টেস্ট করে বলবে আর কি কিরকম খেতে লাগে। আর সুমনের জন্য আমারও ভাগ্যে একটু আসে আর কি, আমিও একটু চেকে নিই সেই সুযোগে। এই যে সুমন চাকবার জন্য সাত্বিক সুমনকে তুলে দিয়েছে। খাওয়ার সময় খাবো না, দুজনের সময় দুজনে দুটো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, গরম তো ঠিক আছে, স্বাদ টেস্টি আছে তাহলে। কেমন আমাকে একটু দে, গরম তো ডায়েট দিয়ে তো ডায়েট তো মেটের সাথে কি স্যার আমার গালে দিতে। ঠিক আছে, দারুণ করেছে সাত্বিক। না আরে ঠিক আছে এমনি খা। সুমনে শুধু মেটেতে হচ্ছে না, আবার জুস নিচ্ছে, গ্রেভি ছাড়া আমার ভালো লাগছে না। ওই ছাড়, জল ঢাই না করি। ওই একটা তোর একটা আমাদের যে মাংস কষা প্রায় হয়ে গেছে, মাংসটা জলও ছেড়ে দিয়েছে, এবার হচ্ছে আলু ঢেলে দেওয়ার পালা। তো সাত্বিক আলু ঢেলে দিচ্ছে। পরে বসে আছি না তো কি হয়েছে? চিকেন আমাদের রান্না পুরো কমপ্লিট। সাত্বিক ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। গরম মশলা তো না, মিট মশলা, ও মিট মশলা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। ওই আমাদের পার্টি পুরো পাশের লিস্ট আমার কাছে আলাদা কত নাম্বার কাউন্টার করতে আমরা সব তাই হ্যালো সবাই মিলে আমরা বসে পড়েছি। অমিত তুমি বসে গেছে, অমিত রুমমেটে বসে গেছে, অরূপ বসে গেছে, সৌগতের পাশে বসে গেছে। আর আমাদের যে ম্যানেজার রান্না বান্না ম্যানেজ করছে আমাদের রেডি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ রংটা কেমন সুন্দর হয়েছে। হিসাব করে কে পাতালে এসছে রে? হ্যাঁ নিয়ে চলে আসছি তার একটা প্লেট ডাল আবার দিচ্ছে নাকি? হ্যাঁ তো তরকারিও নিয়েছে। গরম রে, ওই আমারও মেটে ছিল। দেবো 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 তুই যাকে যা দুধ শুধু আমাকে এক পিস পা দে। পা আর আলু দিয়ে পরে পা নাই? পা তো আনেনি। পা নাই খাতে? ঘরের মাংস না তো ভুলছি। সাত থেকে রান্না করেছে, সাত থেকে সার্ভ করে দিচ্ছে সবাইকে। ম্যানেজার সুমন খাওয়া স্টার্ট করে দিয়েছে। সুমন খাওয়া স্টার্ট করে দিয়েছে। চিকেনের হাতে ভালো করে বরাবরই ভালো রান্না করে, ভালো আমাদের মধ্যে ভাতই ভালো রান্না করে। গ্রেভিটা হালকা মোটা হলে ভালো। একটু মানে বেশি এ করে দিয়েছে জল টল, তাও ঠিক আছে। সাত্বিক ভালোই রান্না করেছে। রান্না করছিল, আমি কিন্তু ঘুমিয়েছিলাম, রান্না করছিল কখন কি হ্যাঁ মাঝখানে দেবো ঘুমোতে চলে গেছিল, টায়ার্ড ছিল বলে। এখন আসলাম, দেখে মনে হচ্ছিল খুবই খারাপ হয়েছে, কিন্তু সেই বাড়ির কথা মনে পড়ে গেল। অমিত কিছু বলো, কেমন লাগছে? খেতে ভালো লাগছে, বৃষ্টি পড়ছে, আর কি চাই। হ্যাঁ উপরে হালকা হালকা বৃষ্টি পড়ছে। সার্থিক সার্ভ করে দিচ্ছে কষ্ট করে।
চলো খেয়ে নিই আমরা।